আজকের এই ভিডিওতে আপনাদের সাথে মাত্র দুটো উপকরণের ব্যবহারে একেবারে অথেন্টিক মিষ্টির দোকানের ক্ষীরসার রেসিপি শেয়ার করব। স্বাদে গন্ধে অতুলনীয় এই ক্ষীরসার রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে। ডেজার্টের পাশাপাশি আপনারা এটা পিঠের পুর হিসাবেও ব্যবহার করতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে ভিডিও শুরু করি। নমস্কার বন্ধুরা, পিনাজ হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন। ক্ষীরসা তৈরির শুরুতে চুলোয় একটা প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ চিনি। এখানে সম্পূর্ণ ক্ষীরসা তৈরিতে আমি শুধু এই 2 চামচ চিনিরই ব্যবহার করব, আর পরবর্তীকালে কোনো প্রকার চিনির ব্যবহার হবে না। এখন গ্যাসের ফ্লেম অন করে চিনিটা অনবরত নাড়াচাড়া করে ক্যারামেল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনি গলে ক্যারামেলের রং চলে আসলে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। অপর পাশে আমি একটা পাত্রে 1 লিটার পরিমাণ দুধ আগে থাকতে একবার জাল করে নিয়েছি। এখন এই দুধটা আমি তৈরি হয়ে যাওয়া ক্যারামেলের মধ্যে ঢেলে দেব। এই ডেজার্ট তৈরিতে ক্যারামেলের কালার কিন্তু খুব বেশি লালচে করা যাবে না, তাহলে কিন্তু ক্ষীরসা খাওয়ার সময় তিতকুটে লাগবে। দুধটা সম্পূর্ণ ঢেলে দিয়েছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা আরো একবার জ্বালিয়ে দিচ্ছি। সেই সাথে ক্যারামেলটা খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ক্যারামেল দুধে মেশার সাথে সাথে দেখুন দুধের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা রং আসতে শুরু করেছে। এখন হাই ফ্লেমে আমি দুধটা খুব ভালোভাবে একবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দুধ ভালোভাবে ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে করে দিচ্ছি। এখানে একটা কথা বলে রাখি, ক্ষীরসা তৈরির সময় যে প্যানটা ব্যবহার করবেন সেটা যেন একটু মোটা তলাযুক্ত হয়, না হলে কিন্তু দুধটা নিচে লেগে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন মাঝারি আঁচে অনবরত নাড়াচাড়া করে দুধটা 2 ভাগের 1 ভাগে পরিণত করে নেব। 10 মিনিটের মতো সময়ের ব্যবধানে দুধটা দেখুন 2 ভাগের 1 ভাগে পরিণত হয়েছে। সেই সাথে দুধের রংটাও কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। এখন হাতা দিয়ে দুধটা খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে সরের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। অপর পাশে একটা পাত্রে 2 চামচ গুঁড়ো দুধ নিয়েছি। এখন এর মধ্যে ঈষৎ উষ্ণ গরম দুধ দিয়ে খুব ভালোভাবে গুঁড়ো দুধটা গুলে নেব। গুঁড়ো দুধ মেশানোর এই স্টেপটা আপনারা স্কিপও করতে পারেন, তবে এটা ক্ষীরসার স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয়। খুব ভালোভাবে গোলানো হয়ে গেছে। এখন এটা জাল করতে বসানো দুধের মধ্যে ঢেলে দেব। মিশ্রণটা সম্পূর্ণ ঢালা হয়ে গেছে। এখন হাতা দিয়ে আমি আরো একবার খুব ভালোভাবে দুধটা নাড়াচাড়া করে দিচ্ছি। এই নাড়াচাড়ার কাজটা কিন্তু কিছুক্ষণ ছাড়াই করতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবার সম্ভাবনা থাকবে। এখন আরো 10 মিনিটের মতো হালকা থেকে মাঝারি আছে অনবরত আমি দুধটা নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। এতে করে দুধের ঘনত্বটা আরো একটু কমে যাবে। খুব সহজেই তৈরি ক্ষীরসার এই রেসিপিটা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। ডেজার্টের পাশাপাশি যে কোনো পিঠের পুর হিসাবেও কিন্তু এটা আপনারা ব্যবহার করতে পারবেন। দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে, দেখুন দুধটা কিন্তু কমে এখন 3 ভাগের 1 ভাগে পরিণত হয়েছে। এই পর্যায়ে আরো একটা মিশ্রণ আমি এই দুধের মধ্যে দিয়ে দেব। একটা কাপে আমি এখানে 2 চামচ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চালের আটাও ব্যবহার করতে পারেন, বা চালের আটা না থাকলে গোবিন্দভোগ চাল বাড়িতে মিক্সিতে পিষেও ব্যবহার করতে পারেন। 2 চামচ পরিমাণ চালের গুঁড়োর সঙ্গে এখন আমি হালকা ঈষৎ উষ্ণ গরম দুধ দিয়ে খুব ভালোভাবে একেবারে গুলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে দুধের পরিবর্তে জলের ব্যবহার করেও এই মিশ্রণটা গুলে নিতে পারেন। দুধ মেশানো চালের গুঁড়োর মিশ্রণ একেবারে রেডি। এখন এই মিশ্রণটা আমি দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। এটা মেশানোর সঙ্গে সঙ্গেই দেখবেন মিশ্রণটা কিন্তু আস্তে আস্তে একেবারে থকথকে হতে শুরু করেছে। এই পর্যায়ে হাতা দিয়ে মিশ্রণটা একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে, কেননা মিশ্রণটা এই পর্যায়ে ছিটকে আসার সম্ভাবনা থাকবে। এখন আমি একেবারে হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিটের মতো মিশ্রণটা অনবরত নাড়াচাড়া করতে থাকবো। সেই সাথে এই পর্যায়ে দিয়ে দেব অল্প একটু এলাচের গুঁড়ো। এই এলাচের গুঁড়ো ক্ষীরসার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা সুঘ্রাণ এনে দেবে। আশা করি ক্ষীরসা তৈরির এই সহজ রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। ঘিয়েরও খুব সুন্দর একটা সুঘ্রাণ যাতে ক্ষীরসার মধ্যে থেকে পাওয়া যায়। এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে আর 1 থেকে 2 মিনিটের মতো রান্না করে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব।
এখন এই খিরসাটা আমি একটা পাত্রে পরিবেশন করে নিয়েছি। এখন এই গরম গরম খিরসা আমি ঠান্ডা হবার জন্য রেখে দেব। আপনারা চাইলে ফ্রিজে রেখেও সেট করে নিতে পারেন। দেখুন খিরসা খুব ভালোভাবে একেবারে সেট হয়ে গেছে। বাটিটা নাড়াচাড়া করলেও খিরসাটা কিন্তু একটুও নড়ছে না, একেবারে পারফেক্ট সেট হয়ে গেছে। এখন আমি একটা চামচ দিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন খিরসাটা কত সুন্দর মোলায়েম ও পারফেক্ট তৈরি হয়েছে না? আশা করি খিরসা তৈরির এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।